সুতরাং যেই সংবিধান 1972 সালে এই অসহায় বাঙালির উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই সংবিধান অবিলম্বে বাতিল করে দিতে হবে। সংস্কার না বাতিল। মূলই যদি পচা থাকে ওটা সংস্কার করা যায় না। যেমন মাজার সংস্কার মানে কি, যে আল্লাহর ওলি শুয়েছিল, এখন গান বাজনা হচ্ছে, বন্ধ কর গান বাজনা। কেউ গাঁজা খাচ্ছে, বন্ধ কর গাঁজা খাওয়া। কিন্তু আল্লাহর ওলি শুয়ে নাই, কোন শয়তানের ওলি শুয়ে আছে। যেমন দেওয়ানবাগ, খাজা বাবা দেওয়ানবাগি, শয়তান বাবা দেওয়ানবাগি যেখানে শুয়ে আছে, ওটারে ওলির মাজার বলে না শয়তানের আখড়া বলে? বলবেন কেন হুজুর, তার মাজার কি শাহজালালের মাজারের মতো না? নাউযুবিল্লাহ। ওরে আল্লাহর ওলি বললে তার ঈমানই থাকবে না, যে নবীর শানে বেয়াদবি করেছে, যে আম্মাজান ফাতেমা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে বেয়াদবি করেছে। আরে ওরে আল্লাহর ওলি বলে না, ওরে ইবলিসের দালাল বলে। তো যেখানে শুয়ে আছে এটারে মাজার বলে? এগুলো সংস্কার হয় না, সংস্কার হয় যেটা ভালো থাকে। তো 72-এ যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে, এটা সংস্কার করলে হবে না, পুরোটা বাতিল করতে হবে। তবেই এই দেশের মুসলমান এক আল্লাহর ইবাদত করে বাঁচতে পারবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার দুশমন চির নির্বংশ হবে। আমাদেরও দুশমন আছে না? আরে আছে কিনা? কেউ যদি আমাদের প্রতি ব্যক্তিগত কারণে দুশ্মনী করে, এটা কবিরা গুনাহ। যে কোনো মুসলমানের প্রতি ব্যক্তিগত কারণে কেউ গালি দেয়, কেউ যদি তার গীবত শিকায়াত করে, এটা হয় কবিরা গুনাহ। লেকিন ইসলামের কারণে কেউ যদি ঘৃণা করে, যেমন হুজুরদের নাম শুনলে রয়ের গায়ে চুলকানি ওঠে না? হুজুরদের নাম শুনলে শাহবাগে নাস্তিকদের গায়ে চুলকানি ওঠে না? হুজুরদের নাম শুনলে ওই আউল বাউল লালন টাইপের ইসলাম যারা মানে ওদের গায়ে চুলকানি ওঠে না? ওদের বিদ্বেষ কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কারণে না, ওদের বিদ্বেষ আল্লাহ নবীর ওয়ারিস হওয়ার কারণে, ওদের বিদ্বেষ কোরআনের ধারক এবং বাহক হওয়ার কারণে। এইরকম বিদ্বেষদেরকে নিয়ে ভয় পাবেন না। বাঙালি কথা বলতেও ভয় পায়, কথা শুনতেও ভয় পায়। হুজুর ইন্ডিয়া ধরে ফেলবে, বাহ, ইন্ডিয়া নিয়ে চিন্তা করলি আল্লাহ ধরতে পারে, এটা নিয়ে চিন্তা করলি না? ইন্ডিয়া আমাদের কি ধরবে? আল্লাহ যখন ওদেরকে ধরবে, ওদের নাম নিশানাও তো খুঁজে পাওয়া যাবে না। ওরা যে এতদিন ইসলাম নিয়ে খেলা খেলেছে, আল্লাহর পাকড়াও চলে এসেছে, ওদের দেশের মধ্যে এত বিদ্রোহী গ্রুপ তৈরি হয়েছে। আরে বেশি দিন দেশ থাকবে কিনা আল্লাহ ভালো জানে। আর প্রতিবেশী কারো সঙ্গে সম্পর্ক ভালো নাই, না চীন, না নেপাল, না পাকিস্তান, আর বাংলাদেশের সাথে এখন ভালো নাই। তো চারদিকে শত্রু আর শত্রু, কয়জনরে মারবে, কয়জনরে দমাবে? গরুর হলুদ মুদ খেয়ে খেয়ে শক্তি জগিয়ে আমাদের সাথে খেলতে আসবে। আরে আসো না খেলতে, খেলা হবে বলে এতদিন যারা বাংলাদেশ গরম করে রেখেছে, এখন তো ওদেরকে পাওয়া যাচ্ছে না, টর্চ লাইট দিয়েও খুঁজে। সুতরাং এই দেশে ইসলাম আর মুসলিম উম্মাহ থাকবে, ভয়ের কিছু নাই। কেউ পারবে না আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে। যারাই উচ্ছেদ করতে আসবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওদের নাম নিশানাও যাবে এই পৃথিবী থেকে হারিয়ে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো একটা মাত্র জান নিয়াত করে যান, যে এই জানটা আল্লাহর জন্য কোরবান করে দিলাম, আল্লাহর নামে ফেদা করে দিলাম। এবার আল্লাহ যেই কয়দিন হায়াতে রাখবে, বোনাস হায়াত, বোনাস হায়াত। আর আল্লাহ যদি ডাক দেয় আমাকে এই মুহূর্তে শাহাদাতের জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ফুস্তু রাব্বিল কাবা, আয় আল্লাহ তোমার জন্য জীবন দিতে রাজি আছি, কারণ তোমাকে রাজি করার জন্য বাতিলের সব ষড়যন্ত্র মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু বাতিলকে খুশি করার জন্য তোমাকে নারাজ করতে রাজি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, যে ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন সেটা নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। মাহফিল কিন্তু শেষ হয় নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা জুনায়েদ হাবিব সাহেব আর সভাপতি আল্লামা মাহবুবুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ, ওনারা আসবেন। কিছুক্ষণের মধ্যে নামাজ হবে, নামাজের পর ওনারা বয়ান করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।